লাউ রান্না করলে যে এত মজার হয় আগে জানা ছিল না। আপনি এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খাসির মাংস খাওয়া ভুলে যাবেন যদি এই রেসিপি খেয়ে থাকেন। লাউয়ের উপকারিতা জানতে এবং লাউয়ের মজাদার রেসিপি দেখতে আমার আজকের পুরো ভিডিওর সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা মম আয়েশা কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। হাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় থাকলে লাউ দিয়ে এরকম একটা মজাদার রেসিপি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। ছোট থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে। লাউ এভাবে রান্না করলে যে এত মজার হয় আমি খেয়েছি, তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি। লাউয়ের এই মজাদার রেসিপি তৈরির জন্য আমি এখানে একটা লাউ নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটা লাউয়ের অর্ধেকটা দিয়ে আমি রেসিপিটা করব, আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিতে পারেন। খোসা ছাড়িয়ে নেওয়া হলে একটা গ্রেটার দিয়ে কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে একটু মোটা করেও কেটে নিতে পারেন। হাতের কাছে যদি গ্রেটার না থাকে তাহলে বটি দিয়েও কেটে নিতে পারেন। একদম অল্প সময়ে ঝটপট এই রেসিপিটি তৈরির জন্য আমি যেভাবে করেছি আপনারা এভাবে ফলো করে করতে পারেন। একদম অল্প সময়ে অল্প তেল মশলা দিয়ে কিন্তু মজাদার একটা লাউয়ের রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। আমার এই ছোট্ট চ্যানেলে আজ প্রথম যারা রেসিপিটি দেখছেন পুরো রেসিপির সঙ্গেই থাকবেন, একটা লাইক করবেন এবং সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি রেসিপিটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। বহু পুষ্টিগুণে ভরা এই লাউ দিয়ে কিন্তু আমরা অনেক রেসিপি খেয়ে থাকি, তবে আমি আজকে যে রেসিপিটি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হাতে যদি সময় না থাকে তাহলে একদম অল্প সময়ে লাউ দিয়ে এই ঝটপট রেসিপিটি তৈরি করতে পারেন। পরিবারের সকল সদস্যই আপনার অনেক বেশি প্রশংসা করবে। একটা গ্রেটারের সাহায্যে আমি লাউ এভাবে কুচি করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণে মুসুরের ডাল নিয়েছি আর পানিতে কিছুটা সময় ভিজিয়ে রাখবো, তাতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু প্রেসার কুকারে রান্নাটা করেছি, মাত্র 10 মিনিট সময় হাতে থাকলেই কিন্তু আপনারা এভাবে রান্না কমপ্লিট করতে পারেন। কুচি করে কেটে রাখা লাউ প্রেসার কুকারে দিয়েছি, সেই সাথে মসুরের ডাল দিয়েছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর সামান্য পরিমাণে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সেই সাথে কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিয়েছি তেজপাতা আর সামান্য পরিমাণে পানি দিয়েছি। প্রেসার কুকারে এই রান্নাটা হতে কিন্তু একদমই সময় লাগবে না। কিভাবে আমি রান্নাটা করেছি আপনাদেরকে ধাপে ধাপে শেয়ার করেছি। আমার পুরো রেসিপির সঙ্গেই থাকবেন, আশা করি একটু হলেও ভালো লাগবে। এখন একটা বাটিতে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন 2টা ডিম দিয়েছি। আমার রেসিপিটির জন্য আমি 2টা ডিম ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমার মুসুরের ডালের সাথে লাউ একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, যখন হালকা গরম হয়েছিল তখন কিন্তু সামান্য পরিমাণে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তখন কিন্তু আমি ডিম ভাজি করার জন্য যে ডিমটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর ডিম ভাজি ফুলকো হবে যদি আপনারা একটু সময়ের জন্য ঢেকে রাখেন। এভাবে ডিম ভাজি করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এখন আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের পুষ্টিগুণ এবং লাউয়ের উপকারিতা সম্পর্কে। লাউ কিন্তু ওজন কমাতে সাহায্য করে। যারা ডায়েটে আছেন তারা কিন্তু লাউ তরকারি রেখে দিতে পারেন দুপুরের খাবারে এবং সেই সাথে রাতের খাবারেও রেখে দিতে পারেন। লাউয়ে প্রচুর পরিমাণে পানি থাকে, যার জন্য কিন্তু এই প্রচণ্ড গরমে লাউ তরকারি দুপুরের খাবারে রেখে দিতে পারেন। শরীরের পানি শূন্যতা দূর করবে, সেই সাথে কিন্তু শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে।
এছাড়াও লাউয়ে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং ফলিক অ্যাসিড পাওয়া যায়, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। এখন একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আর সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। একদম পুড়িয়ে ফেলা যাবে না, তাতে করে কিন্তু তরকারিতে তো লাগবে। যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন সিদ্ধ করে রাখা লাউ ডাল আমি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে লবণের পরিমাণটা চেক করে নিতে পারেন। যদি কম মনে হয় তাহলে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দেওয়া যাবে। আর সেই সাথে 3 থেকে 4 মিনিট কিন্তু জাল করে নিতে হবে। হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি, যাতে করে খেতে ভালো লাগে এবং সেই সাথে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখন আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। আমার এই ছোট্ট চ্যানেলে যারা কন্টিনিউ ভিডিও দেখছেন এবং সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। এ পর্যায়ে আমার লাউ তরকারি একদম প্রস্তুত হয়েছে আর ডিম ভাজিগুলো অনেকটা ফুলকো হয়েছে। আর এটা খেতে যে কতটা মজার ছিল আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন। এই প্রচণ্ড গরমে লাউ, মসুরের ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় পরিবারের সকল সদস্যই খেতে অনেক বেশি পছন্দ করবে। আমি যেভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা ঠিক এভাবেই ট্রাই করবেন, আশা করি সবার অনেক বেশি পছন্দ হবে। ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, আশেপাশে অনেক বেশি নয়েজ ছিল, এজন্য দুঃখিত। আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার রেসিপিটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।